তো দীর্ঘ ৮ বছর অপেক্ষার পর ফিরেছে আমাদের সবার প্রিয় সমুদ্রকন্যা মোয়ানা। ২০১৬ সালে মোয়ানা তার দ্বীপ বাঁচিয়েছিল, কিন্তু ২০২৪-এর নতুন গল্পে তাকে লড়তে হবে এক প্রাচীন অভিশাপের বিরুদ্ধে। আজকের ভিডিওতে আমরা মোয়ানা 2 এর সম্পর্কে জানব। যারা অ্যানিমেশন মুভি পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। হে গাইজ, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই ভিডিওতে আমি ২০২৪ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন সিনেমা মোয়ানা 2 সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পটি এখন থেকে প্রায় ২-৩ বছর এগিয়ে গেছে। মোয়ানা এখন বড় হয়েছে এবং সে তার আদিবাসী গোষ্ঠীর একজন রাজকুমারী। সবাই তাকে খুবই সম্মান করে। মোয়ানার কাজ এখন একটাই, যে সে বিভিন্ন দ্বীপে গিয়ে তার মতো আরো মানুষকে খুঁজে বের করবে। সে অনেকগুলো দ্বীপ খুঁজে পেলেও এখনো নিজেদের মতো মানুষের দেখা পায়নি। এই পর্বে আমরা তার দুটি পোষা প্রাণীকে দেখি। একটি হলো সেই মুরগি যার নাম হেই হেই এবং নতুন আরেকটি হলো শুকরছানা। মোয়ানা একটি দ্বীপে যাওয়ার পর হেই হেই এর ভুলের কারণে নিচে পড়ে যায় এবং সেখানে একটি মাটির কাপ তারা খুঁজে পায়। সেই কাপে মানুষদের ছবি আঁকা ছিল, যার অর্থ হলো মোয়ানাদের গোষ্ঠীর বাইরেও আরো মানুষ রয়েছে। মোয়ানা দ্বীপে ফিরে এসে সবাইকে এই খুশির খবরটি জানায়। এখানেই আমরা একটি নতুন চরিত্রকে দেখি, মোয়ানার ছোট বোন সিমিয়া। সিমিয়া মোয়ানাকে খুবই ভালোবাসে, কিন্তু বাইরের পৃথিবীর সম্পর্কে তার কোনো প্রকারের ধারণাই নেই। এরপর আমরা মাউইকে দেখি, যে কোথাও একটা আটকে আছে এবং কিছু একটা খোঁজার চেষ্টা করছে। এদিকে মোয়ানা সিদ্ধান্ত নেয় যে সে বাইরের পৃথিবী দেখতে যাবে। রাতে যখন সবাই একসাথেই বসেছিল, তখন মোয়ানার ওপর হঠাৎ বিদ্যুৎ পড়ে এবং সে তার পূর্বপুরুষদের সময় চলে যায়। তার পূর্বপুরুষ তাই তাকে জানায় যে সমুদ্রের ওপর নালো নামক এক দানবের অভিশাপ রয়েছে। নালো চায় সব মানুষকে শেষ করে দিতে। সে মতুফেতু নামক এক বড় দ্বীপকে লুকিয়ে রেখেছে, যার ফলে বাকি সব গোষ্ঠীর মানুষেরা সেই সমুদ্রের মধ্যে হারিয়ে গেছে। এই অভিশাপ ভাঙার একটি মাত্র উপায় আছে, আর যেটি হলো কোনো মানুষের পা সেই দ্বীপে পড়া। মোয়ানা যখন জ্ঞান ফিরে পায়, সে বুঝতে পারে তাকে মতুফেতু দ্বীপটি খুঁজে বের করতে হবে। সে একা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরে তার সাথে একটি দল তৈরি করে নেয়। দলে রয়েছে একটি মেয়ে যে জাহাজ তৈরি করতে পারদর্শী এবং অপর একজন বয়স্ক ব্যক্তি যে সব খাওয়া দাওয়ার দেখাশোনা করবে এবং একজন শক্তিশালী বন্ধু যার জ্ঞান অনেকটাই গভীর। সবার কাছ থেকে বিদায় নিয়ে মোয়ানা তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় মোয়ানার বোন সিমিয়া তার সাথে যেতে চাইলেও মোয়ানা তাকে বোঝায় যে এটি খুবই বিপজ্জনক এবং সমুদ্র তার বন্ধু, তাই ভয়ের কিছু নেই। এরপর আমরা দেখতে পাই মাউই একটি জায়গায় লড়াই করছে, তার কাছে তার জাদুর হুকটিও নেই। অন্যদিকে মোয়ানা তার দলের সাথে যাত্রা শুরু করে দেয় এবং পথে তাদের সাথে দেখা হয় কাকামোরা নামক সেই নারকেল যোদ্ধাদের সাথে, যাদের আমরা প্রথম পর্বেও দেখেছি। কাকামোরার প্রধান মোয়ানাকে জানায় যে তাদের গোষ্ঠীও হারিয়ে গেছে এবং সে মতুফেতু যাওয়ার সব রাস্তা চেনে। তবে সমস্যা হলো সামনে একটি বিশাল দানব রয়েছে, যাকে পার করা প্রায় অসম্ভব। মোয়ানা দায়িত্ব নেয় সেই দানবের সাথে সে লড়বে, আর কাকামোরা তাদেরকে যেন পথ দেখায়। তো মোয়ানা একটি বিষাক্ত তীর দিয়ে সেই দানবকে অবশ করার পরিকল্পনা করে, কিন্তু দানবটি অত্যন্ত চালাক হওয়ায় সে মোয়ানাদের আস্ত নৌকাটি গিলে ফেলার চেষ্টা করে। সেই লড়াইয়ে মোয়ানার হাত থেকে তীরটি পড়ে যায় এবং তারা সবাই দানবটির পেটের ভিতরে পড়ে যায়। সেখানে তাদের সাথে মাউইয়ের সাথে দেখা হয়। মাউই বলে মানুষ এখানে এসেছে মানে তাদের মৃত্যু নিশ্চিত। মাউই কিছুটা হতাশ ছিল, কিন্তু মোয়ানা তাকে সাহস যোগায়। মাউই জানায় যে এই দানবটা কোনো সাধারণ প্রাণী নয়, এটি নালোর তৈরি একটি মায়া। মোয়ানা তার বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি পরিকল্পনা করে। সে মাউয়ের ভাঙা হুকটি মেরামত করার চেষ্টা করে এবং তাদের জাহাজের মাস্তুল ব্যবহার করে দানবটির পেটের ভেতরে একটি সুরসুরি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। এতে দানবটি প্রচন্ড জোরে হাঁচি দেয় এবং মোয়ানা, মাউই এবং তাদের পুরো দল ছিটকে বাইরে বেরিয়ে আসে। বাইরে আসার পর তারা নালোর তৈরি ধোঁয়াশা এবং ঝড়ের কবলে পড়ে। নালো চায় না কেউ মতুফেতু দ্বীপে পৌঁছাক। মাউই তার জাদুর হুক ব্যবহার করে ঝড় থামানোর চেষ্টা করে, কিন্তু নালোর শক্তি অনেকটাই বেশি ছিল। ঠিক সেই সময় মোয়ানা তার পূর্বপুরুষদের শেখানো সেই প্রাচীন গানটি গাইতে শুরু করে। সেই গানের শক্তিতে সমুদ্রের ঢেউ তাদের পথ দেখিয়ে নিয়ে যায়।
অবশেষে তারা কুয়াশা ভেদ করে সেই রহস্যময় দ্বীপ মতুফেতু দেখতে পায়। দ্বীপে পৌঁছানোর পর তারা দেখে যে নালো সেখানে একটি বিশাল অন্ধকার ছায়ারূপে অবস্থান করছে। নালো মোয়ানাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, মানে তাকে লোভ দেখানোর চেষ্টা করে এবং সে বলে যদি তারা ফিরে যায় তবে তাকে সে অমরত্ব দান করবে। কিন্তু মোয়ানা তা প্রত্যাখ্যান করে। মাওই এবং মোয়ানা মিলে নালোর শক্তির উৎসের উপর আক্রমণ করা শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে মাওই নিজেকে উৎসর্গ করতে চায়, কিন্তু মোয়ানা তার বুদ্ধিমত্তায় নালোর অভিশপ্ত পাথরটি ভেঙে ফেলে। পাথরটি ভেঙে যাওয়ার সাথে সাথে নালোর মায়া অদৃশ্য হয়ে যায় এবং দ্বীপটি আবারও তার পুরনো সৌন্দর্য ফিরে পায়। সমুদ্রের উপর থেকে সব বাধা দূর হয়ে যায় এবং হারিয়ে যাওয়া সব দ্বীপের রাস্তা খুলে যায়। মোয়ানা সফলভাবে সব বিচ্ছিন্ন হয়ে যাওয়া গোষ্ঠীকে আবারও একত্রিত করে এবং সে তার নিজের দ্বীপে ফিরে আসে এবং তার বোন সিমিয়া ও তার বাবা মায়ের সাথে দেখা করে। মোয়ানা এখন কেবল একটি দ্বীপের রাজকুমারী নয়, সে পুরো সমুদ্রের সব মানুষের পথপ্রদর্শক বা ওয়েফাইন্ডার হিসেবে স্বীকৃত হয়। মাওই আবারও তার নিজের পথে রওনা করে দেয়, তবে মোয়ানার সাথে তার বন্ধুত্ব চিরস্থায়ী হয়ে যায়। মুভিটি আমাদের শেখায় যে নিজের শিকড়কে ভুলে না গিয়ে সাহসের সাথে নতুনের সন্ধানে এগিয়ে গেলে জয় নিশ্চিত। তো আজকের ভিডিওটি আমি এটুকুই রাখছি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাকে নিয়মিত শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।